Afia is innocent. We want her back, and we will not rest until we get her back. This is an extremely traumatized human being who needs human rights. आफिया सिद्दीकी की जो ट्रेजेडी है, मैं इसे ट्रेजेडी इसलिए कहता हूँ कि ऐसा कोई भयानक डांग के साफ सुनते ही नहीं है। काफिला सालार तेरी मुंतजिर है आफिया, चल बढ़ा रफ्तार तेरी मुंतजिर है आफिया। 30 মার্চ 2003 পাকিস্তান। করাচি এয়ারপোর্টের দিকে ছুটে চলা ট্যাক্সিটার পেছনে বসা 4 জন যাত্রী, একজন মা এবং তার 3 সন্তান। 3 জনের মধ্যে সবচেয়ে বড় 6 বছর বয়সী আহমান, তারপর 4 বছরের মারিয়াম, সবার ছোট সুলাইমান, ওর বয়স মাত্র 6 মাস। ট্যাক্সির ভেতর মায়ের সাথে আহমদের তুমুল তর্ক চলছে। আহমদের ইচ্ছা ছিল ট্রেনে চড়ে করাচি থেকে ইসলামাবাদ যাবার। এই ইচ্ছার পেছনে থমাস দ্য ট্যাঙ্ক কার্টুনের একনিষ্ঠ ভক্ত হওয়াটা সম্ভবত বড় একটা কারণ। কিন্তু মা ঠিক করেছেন ইসলামাবাদ যাওয়া হবে প্লেনে করে, তাই আহমদ বেশ ক্ষুব্ধ। তর্ক চলার সময় হঠাৎ ভোজবাজির মতো ওদের ট্যাক্সিকে চারপাশ থেকে ঘিরে ধরল কয়েকটা গাড়ি। টেনে হিচড়ে ওদের নামানো হলো ট্যাক্সি থেকে। সুলাইমান ওর মায়ের কোলে, আহমদ আর মারিয়াম তখন চিৎকার করে কান্না করছে। জোর করে ওদের বসানো হলো একটা গাড়ির ব্যাক সিটে। গাড়িটা চলতে শুরু করার পর পেছনের জানালা দিয়ে তাকিয়ে আহমেদ দেখল সুলাইমানের ছোট্ট শরীরটা মাটিতে পড়ে আছে, ওর চারপাশে রক্ত। এই 4 জন মানুষের কোনো খোঁজ পাওয়া যাবে না পরের 5 বছর। তারপর কাবুলের এক কিশোর সংশোধনাগারে পাওয়া যাবে আহমদকে। গলায় রহস্যময় কলার লাগানো অবস্থায় এক নির্জন ভোরে মারিয়ামকে পাওয়া যাবে করাচির রাস্তায়। ওদের হতবিহ্বল, বিধ্বস্ত ও মুমূর্ষ মা নিজেকে আবিষ্কার করবেন টেক্সাসের ফোর্ট ওয়ার্থের এক জেলে, যেখানে 86 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে। আর ঘটনার 20 বছর পরেও খোঁজ পাওয়া যাবে না ছোট্ট সুলাইমানের। ফোর্ট ওয়ার্থের জেলে বন্দি 3 সন্তানের এই মায়ের নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। আফিয়ারা 3 ভাই বোন। বড় ভাই মুহাম্মদ আর্কিটেক্ট, হিউস্টনের বেশিরভাগ মসজিদের ডিজাইন তার করা। বোন ফাউজিয়া পড়াশোনা করেছেন হার্ভার্ডে, একসময় ছিলেন জন হপকিন্স ইউনিভার্সিটির নিউরোবায়োলজির হেড। সবার ছোট আফিয়া গ্রাজুয়েট করেছেন MIT থেকে, তারপর ব্র্যান্ডেইস ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সের ওপর PhD। MIT-তে থাকা অবস্থায় কাজ করেছেন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ও বুদ্ধিজীবী নোম চমস্কির সাথে। Dr. Afia Siddiqui is a Pakistani neurologist who studied in the United States and graduated from MIT in 1995. তবে আফিয়ার মূল আগ্রহ ছিল শিক্ষা নিয়ে, বিশেষ করে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নিজ উদ্যোগে ভালো রকমের গবেষণা করেছিলেন তিনি। ওয়ার অফ টেররের সেই দিনগুলোতে সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার জন্য বিপুল পরিমাণ পুরস্কার ঘোষণা করে মার্কিনীরা। সেই সুযোগে পাকিস্তানের মহান ইসলামী শাসক গোষ্ঠী ও আর্মি বিভিন্ন আরব ও পাকিস্তানি নাগরিকদের ধরে ধরে মার্কিনীদের কাছে বিক্রি করতে থাকে। এগুলো কোনো ষড়যন্ত্র তত্ত্ব না, কিন্তু খোদ পারভেজ মোশাররফ, সেই সময়কার পাক প্রেসিডেন্ট, নিজের আত্মজীবনীতে মার্কিনীদের কাছে মুসলিমদের বিকিকিনির বিষয়টা স্বীকার করেছে গর্বের সাথে। এই বিকিকিনির ফাঁদে পড়ে যান আফিয়া। সন্ত্রাসী হওয়ার অভিযোগে তাকে খুঁজতে শুরু করে আমেরিকা। যেহেতু আফিয়া উচ্চশিক্ষিত এবং দীর্ঘ সময়ে আমেরিকাতে থাকার অভিজ্ঞতা সম্পন্ন প্র্যাকটিসিং মুসলিম, তাই মার্কিনীদের ধারণা হয় আফিয়া নিশ্চয়ই অত্যন্ত উচ্চ পর্যায়ের সন্ত্রাসীদের সাথে মিলে কাজ করছে। পুরস্কারের কথা শোনা মাত্র লোভে উদ্গ্রীব হয়ে ছুটে আসে পাক শাসক গোষ্ঠী এবং আর্মি। বলা হয়ে থাকে $50,000 বিনিময়ে আফিয়াকে মার্কিনীদের কাছে বিক্রি করা হয়। এ টাকার প্রায় পুরোটাই যায় পাকিস্তানের মহান ইসলামী আর্মির পকেটে, যাদের মতো ভালো মুসলিম বাহিনী পৃথিবীতে নাকি আর একটিও নেই। করাচি থেকে কিডন্যাপ করার পর আফিয়াকে নিয়ে যাওয়া হয় আফগানিস্তানের কুখ্যাত বাগরাম কারাগারে। পৃথিবীর বুকে প্রায় এক টুকরো নরকে পরিণত হওয়া বাগরামে বন্দীদের ওপর চালানো হতো চরম পর্যায়ের টর্চার। সেই বাগরামেও আফিয়ার জন্য ছিল বিশেষ ট্রিটমেন্ট। বাগরাম থেকে মুক্ত হওয়া অনেকে পরে জানাবে প্রতি রাতে এক নারীর আর্তচিৎকার শোনার কথা। এই নারী ছিল আফিয়া সিদ্দিকী। I was in Bagram. We used to have one lady prisoner, and whose presence in the jail was of heartbreaking for all of us. আফিয়া যখন বাগরামে নির্যাতিত হচ্ছেন, ঠিক সেই সময়টাতে আহমদকে কাবুলের এক কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। 6 বছরের আহমদকে বলা হয়
এখন থেকে ওর নাম আলী। নিজের আসল পরিচয় কাউকে জানালে ওকে স্রেফ মেরে ফেলা হবে। অন্যদিকে 4 বছরের মারিয়ামকে 2 মার্কিন নাগরিকের কাছে দত্তক হিসেবে দেয় মার্কিন সরকার। 2008 সালে আফিয়াকে বাগরাম থেকে ছেড়ে দেওয়া হয়। বলা হয় গজনীতে গেলে মেয়ে মারিয়ামকে তিনি পাবেন। 5 বছরের ভয়ঙ্কর নির্যাতন সহ্য করা, সন্তান হারানোর ভয়ে পাগলপাড়া আফিয়া ওই অবস্থাতেই ছুটে যান গজনীতে। কিন্তু তাকে কিডন্যাপ ও বিক্রি করা মহান পাক আর্মি সেই সময়কার আফগান গোয়েন্দা বাহিনীর সাথে মিলে শেষ একটা চাল চালে। তারা আমেরিকানদের জানায় খুব শীঘ্রই আফিয়া নাকি গজনীর গভর্নরের ওপর আত্মঘাতী হামলা চালাতে যাচ্ছেন। একে তো নাচনে বুড়ি, তার ওপর ঢলের বাড়ি। এ খবর পাবার পর মার্কিনীরা পারলে রেড অ্যালার্ট জারি করে। দেখা মাত্র তারা গুলি চালায় আফিয়ার ওপর। কিন্তু তারপর হতাশ হয়ে আবিষ্কার করে আফিয়ার কাছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ কিছুই নেই। দুঃখজনকভাবে গুলি খাবার পরও বেঁচে গিয়ে মার্কিনীদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলেন আফিয়া। মানবাধিকার ও ন্যায় বিচারের মহান অগ্রপথিক আমেরিকা তখন নতুন এক গল্প ফাঁদে। বলে সন্দেহভাজন আফিয়াকে মার্কিনীরা গজনীতে বন্দী করে সুস্থ অবস্থায়। ভয়ঙ্কর বন্দী হওয়া সত্ত্বেও তাকে হ্যান্ডকাফ পরানো হয়নি। এই সুযোগ কাজে লাগিয়ে এক সেনার বন্দুক কেড়ে নিয়ে এলোপাথারি গুলি করে পালানোর চেষ্টা করেন তিনি। তাকে থামাতে বাধ্য হয়ে মার্কিনীরাও গুলি করে। এতেই নাকি আফিয়া আহত হন। তবে সৌভাগ্যবশত আফিয়ার এলোপাথারি গুলিতে কোনো মার্কিনী আহত হয়নি। আফিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। আর এ অভিযোগেই নিউ ইয়র্কের এক কোর্টের রায়ে তাকে 86 বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই থেকে ডক্টর আফিয়া সিদ্দিকী বন্দী টেক্সাসের ফোর্ট ওয়ার্থে। মজার ব্যাপার হলো এই মামলায় আফিয়ার বিরুদ্ধে আগেকার সেই সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনা হয়নি। হয়তো অভিযোগ আনা হলে তা প্রমাণ করতে হবে। আর এসব অভিযোগ প্রমাণ করা সম্ভব না জেনেই এমন সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। বহু কাঠখড় পুড়িয়ে কিডন্যাপ হবার 20 বছর পর অল্প কিছুদিন আগে আফিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন তার বোন ডক্টর ফাউজিয়া এবং আইনজীবী ক্লাইভ স্মিথ। ক্লাইভ স্মিথ সম্প্রতি একটি পডকাস্টে ডক্টর আফিয়া সিদ্দিকীর কেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উপরের আলোচিত তথ্যগুলো সেই আলোচনার থেকেই নেয়া। মূল পডকাস্টের লিংক কমেন্টে দেয়া হলো। আলোচনাটুকু শোনার জন্য আমি জোরালোভাবে সবাইকে অনুরোধ করব। আফিয়ার আইনজীবী ক্লাইভ স্মিথ এর আগে গুয়ান্তানামো বের অনেক বন্দীদের নিয়ে কাজ করেছেন এবং এসব বন্দীদের অনেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন। তিনি আশাবাদী একসময় না একসময় আফিয়াও মুক্তি পাবেন। আমরা আশা করি আল্লাহ দ্রুত সেই দিনটি নিয়ে আসবেন। মহান আল্লাহ মুসলিম বন্দীদের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন। আমাদের অক্ষমতা, অকর্মণ্যতা ও গাফেলতি ক্ষমা করুন।